হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশপিডিয়া। আজকে আমরা টি.এস. এলিয়টের ফেমাস পোয়েম হলো মেন আলোচনা করতে চলেছি। চলো শুরু করা যাক। 1925 সালে এই কবিতাটি প্রকাশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়। এখানে টি.এস. এলিয়ট কবিতার শুরুতেই দুটো এপিগ্রাফ ইউজ করেছেন। এখন মনে হতে পারে তোমাদের এপিগ্রাফ কী? এপিগ্রাফ হচ্ছে সাহিত্যে একটা কোনো ফ্রেজ হতে পারে, কোনো কোটেশন হতে পারে, কোনো সামারি হতে পারে, যেটা কিনা কাজ করবে কী হিসেবে, যে কবিতাটা শুরুতে এটা দেওয়া থাকবে তার প্রেফিস হিসেবে এটা কাজ করবে, অনেক সময় এটা কাউন্টার এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে, অনেক সময় সামারি হিসেবে এটা কাজ করবে। এখানে টি.এস. এলিয়ট দুটো এপিগ্রাফের কথা বলেছেন বা ইউজ করেছেন। মিস্টার কুর্জ হি ডেড, এই কুর্জ ক্যারেক্টারটি আমরা জোসেফ কনরাডের দ্য হার্ট অফ ডার্কনেস সেই নভেলাতে কিন্তু আমরা পাবো। কুর্জ কী করতো সেখানে? কুর্জ সেখানে স্লেভ ট্রেডিং করতো, আফ্রিকায় গিয়ে স্লেভ ট্রেডিং করতো। তো কুর্জে আমরা দেখতে পাবো যে কুর্জ কিন্তু সেই নভেলাতে কিন্তু একজন হলো, একজন এমটি পার্সন হিসেবে কিন্তু তাকে দেখানো হয়েছে। হলো অ্যাট দ্য এমটি অ্যাট দ্য কোর অফ হিজ হার্ট তাকে কিন্তু দেখানো হয়েছে। তো আমরা এখানটায় কবিতাটিতে যে হলোমেনদের কথা আমরা পড়ব, তারাও কিন্তু হলো, তারাও কিন্তু এমটি, তারাও কিন্তু স্পিরিচুয়ালি এমটিড। পরবর্তী যে এপিগ্রাফটা দেখব, এ পেনি ফর দ্য ওল্ড গাই, এটা কিন্তু হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু সাহিত্য থেকে নেওয়া হয়নি। এই ওল্ড গাই, এখানে গাই ফক্সের কথা বলা হয়েছে, যিনি 1605 সালে ইংল্যান্ডে যে গান পাউডার প্লট হয়েছিল, তিনি কিন্তু এই গান পাউডার প্লটের সঙ্গে কিন্তু জড়িত ছিলেন। উই আর দ্য হলো মেন, উই আর দ্য স্টাফড মেন, লিডিং টুগেদার হেড পিস filled with straw. Alas, our dried voice when we whisper together are quiet and meaningless as wind in dry grass or rats feet over broken glass in our dry cellar. We are the hollow man, we are the empty man, we are the spiritually empty, we are spiritually impotent. এখানে মানুষকে দেখানো হয়েছে বা একটা স্কেয়ার ক্রোর সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটা কাকতাড়ুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কাকতাড়ুয়া তোমরা সবাই জানো, জমিতে পাখিদের ভয় দেখানোর জন্য ওটা তৈরি করা হয়, খড় দিয়ে তৈরি করা হয়। এখানে মানুষকেও কিন্তু সেই কাকতাড়ুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, যার মাথায় খড় দিয়ে পূর্ণ করা থাকে, কিন্তু ভেতরে সে কি? ভেতরে সে ফাঁপা, তার ভেতরে কিন্তু কিচ্ছু নেই। এখানে এটা একটা সলিডগির মতো, সলিডগি আকারে কিন্তু কবি এটা বলেছেন। উই আর দ্য হলোম্যান, উই, এখানে উই যে স্টেটমেন্টটা ইউজ করা হচ্ছে, এটা কিন্তু হলোমেনদেরই কেউ একজন কিন্তু এই কথাটি বলছে। এবং দেখো, আওয়ার ড্রাইড ভয়েসেস, আমাদের গলা শুকিয়ে গেছে, হোয়েন হুইসপার টুগেদার আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস, আমরা যখন ফিসফিসে কিছু বলি, সেই বলার কোনো অর্থ থাকে না, সেটা পুরোপুরি অর্থহীন, তার কোনো মানে থাকে না। অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্লাস অর র্যাটস ফিট ওভার ব্রোকেন গ্লাস ইন আওয়ার ড্রাই সেলার। কীরমভাবে যে ফিসফিসানিটা, যে হুইসপারিংটা, যেমন একটা শুকনো ঘাসের মধ্য দিয়ে যদি বাতাস যায় তাহলে যে একটা আওয়াজ হয় সেরকম, অথবা একটা ইঁদুর একটা ভাঙা গ্লাসের ওপর দিয়ে যদি লাফ মারে তাহলে যে আওয়াজটা হয়, সেই শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে। সেলার ইন আওয়ার ড্রাই সেলার, সেলার মানে কি? সেলার মানে যেখানে একটা ওয়াইন, মাটির তলায় যে একটা রুম, যেখানে ওয়াইন ভান্ডার, মানে ওয়াইন তৈরি হয়, যে ওয়াইনগুলো রেখে দেওয়া হয় মাটির তলায়, ওয়াইনের ভান্ডার সেলার মানে। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজ ফোর্স, জেস্টার্স উইদাউট মোশন। আমাদের শেপ আছে, কাকতাড়ুয়ার যেমন একটা শেপ আছে, আমাদেরও একটা শেপ আছে, কিন্তু তার ফর্ম নেই, ঠিকঠাক ফর্ম নেই। শ্যাডো উইদাউট কালার, ছায়া আছে কিন্তু কোনো কালার নেই, মানে বিবর্ণ, বিশুষ্ক, প্রাণহীন। প্যারালাইজ ফোর্স, একটা ফোর্স আছে কিন্তু সেটা বলছে প্যারালাইজড, মানে বিকলাঙ্গ, যার কোনো কাজেই হবে না, যেটা কিন্তু সচল নয়, থেকেও লাভ নেই। জেস্টার্স উইদাউট মোশন, জেস্টার করবো কিন্তু কোনো গতি নেই, আমরা প্যারালাইজড, আমাদের কোনো উইল পাওয়ার নেই, আমাদের কোনো উইল নেই, আমরা অক্ষম, আনএবল। ফিজিক্যাল স্ট্রেংথ নেই। এখানে তাহলে কি দেখানো হচ্ছে? ফিজিক্যাল এমটিনেস দেখানো হচ্ছে, স্পিরিচুয়াল এমটিনেস দেখানো হচ্ছে। যেমন আমরা এপিগ্রাফে পেলাম, ওখানে কুর্জের কি দেখানো হচ্ছে? কুর্জ হচ্ছে স্পিরিচুয়ালি এমটি। তারপরে এপিগ্রাফটা কি পেলাম? আর পেনি ফর দ্য ওল্ড গাই, দ্য গাই ফক্স কি? ও স্পিরিচুয়ালি এমটি না, ও হচ্ছে ফিজিক্যালি এমটি, কারণ একটা বডি কুশপুত্তলিকা পূর্ণ হয়। তাহলে স্পিরিচুয়াল এমটিনেস, ফিজিক্যাল এমটিনেস সবই বোঝানো হচ্ছে। আমরা স্পিরিচুয়ালি ডেড, আবার ফিজিক্যালি আমাদের কোনো মোশন নেই, আমাদের কোনো ফোর্স নেই, যেটা আছে সেটা প্যারালাইজড। দোজ হু হ্যাভ ক্রসড উইথ ডিরেক্ট আইস টু ডেথস আদার কিংডম, এখানে হেলও হতে পারে, হেভেন হতে পারে। বলছে যারা নির্ভীকভাবে স্বর্গে বা
নরকে চলে গেছে, রিমেম্বার আস, আমাদেরকে যদি মনে রাখে, নট অ্যাজ লস্ট ভায়োলেন্ট সোলস, তাহলে কিন্তু তারা আমাদেরকে আমরা লস্ট সোলস হিসেবে মনে রাখবে না। কীভাবে মনে রাখবে? বাট অনলি অ্যাজ দ্য হলো মেন, দ্য স্টাফড মেন, আমাদেরকে কিন্তু একটা হলো, একটা ফাঁপা, এইভাবেই কিন্তু মনে রাখবে। আমরা যে আমাদের ডেসোলেট ওয়ার্ল্ডে যে আমরা বিলং করি, আমরা যে ডেড অলরেডি, মানে আমরা যে জীবন মৃত, এইভাবে আমাদেরকে কিন্তু মনে রাখবে। এখানে ইউরোপিয়ান কালচারের কথা কিন্তু বলা হয়েছে। ইউরোপিয়ান কালচার ইটসেলফ ইজ ফেডিং অ্যাওয়ে ইনটু নাথিংনেস, আটার হোপলেসনেসের কথা কিন্তু বারবার এখানটায় প্রথম স্ট্যান্ডাতে কিন্তু আমরা পাচ্ছি। ফিজিক্যাল এমপ্টিনেস, স্পিরিচুয়াল এমপ্টিনেস, হোপলেসনেস, কোনো আর কিচ্ছু করার নেই। মানুষ জানে না, হলোম্যান জানে না তারা কি চায়, কি করবে, তাদের কিন্তু জানেন তারা ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, তারা নিজেও জানে না। অনেক ক্রিটিক এখানে এলিয়টের ব্যক্তিগত জীবনে তার ফেল্ড ম্যারেজকেও কিন্তু সেই সময় একটা তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তার পার্সোনাল দিকটাও কিন্তু এখানে তুলে ধরে। আজকে আমরা প্রথম স্ট্যান্ডাটা পড়লাম, এরকম আরও 4